ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এত আনন্দ খুশির ব্যস্ততায় মানুষ দিশেহারা হয়ে যায়। কি করবে তারা বুঝতে পারে না। রাস্তা দিয়ে তারা হুড়া করে ছুটাছুটি করে হয়ে যায় বিশাল বড় একটি দুর্ঘটনা। সে দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকে। আমরা কেউ সচেতন হই বা স্বাভাবিকভাবে চলাফেরা করি, জীবনকে মূল্য দেই, সময়কে নয়। তারা সেই বিষয়টা সহজেই বুঝতে চায় না। নরসন্দিতে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঈদের আগের দিন কেনাকাটা শেষ করে রাস্তা পারাপারের সময় এক পথযাত্রী তার সন্তানসহ ট্রেনের নিচে চাপা পড়ে। অসহায় বাবা আত্মহারা হয়ে যায়। তার 8 বছরের মেয়েকে সাথে নিয়ে স্ত্রীর লাশটা কাঁধে নেওয়া কি মর্মান্তিক বেদনাময়, সেটা একমাত্র সেই জানে। তার 6 মাসের শিশুকে হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরছে, কাঁধে হচ্ছে স্ত্রীর লাশ। সুহেলের মতো হতভাগা মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। সে একমাত্র পুরুষ যে স্ত্রীর লাশটা কাঁধে নিয়ে, সন্তানের লাশটা বুকে নিয়ে একা পথ চলতেছে। 53 নিউজ বাংলা রিপোর্ট, ময়না সুলতান। অল বাংলা নিউজ, 53 নিউজ বাংলা। আপনারা আমার সাথে থাকবেন, টেনে টেনে না দেখে সম্পূর্ণ নিউজ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক নরসন্দী রোড, নরসন্দির মাঝ রাস্তা বরাবর পিকআপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে 2 জন মারা যায়। একজন হচ্ছে শিবপুর, আরেকজন নরসন্দির। ব্যবস্থা করবেন এবং আমরা ইতিমধ্যেই জানলাম যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন জেলার তারাও বিভিন্ন সহযোগিতার হাত তারা প্রসারিত করবেন। এই জন্য তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এখানে আমাদের
মানুষের বিপদে আপদে আমরা তাদের পাশে দাঁড়াবো এই যে প্রত্যয় ব্যক্ত করে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে এই নিহত ব্যক্তিদের শুধু এই ছয়জন নয় বাকি আরো যে তিনজন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله